টিভি কার্যালয়ে নিয়ে যে আমাকে 2.5 দিন রাখে। আমার এই আঙ্গুলের মধ্যে সুই ঢুকাইয়া হাতুড়ি দিয়ে বাইরে এই পর্যন্ত নিয়ে আসছে। আর পায়ের মধ্যে আপনার লোহা ঢুকাইয়া হাতুড়ি দিয়ে বাইরে আমার পায়ের দাগ আছে, এখানে দাগ আছে। আওয়ামী লীগের অনেক নেতাও আমার পক্ষে কথা বলছে, মিথ্যা বলে লাভ নাই। আমি নাকি 100 কোটি টাকা নিয়ে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তি চেয়েছি। আল্লাহ সাক্ষী, আমি মন থেকে চেয়েছি। শিল্পী কখনো কোনো দলের হতে পারে না, শিল্পী সকলের। অনেক ভালো শিল্পীকেও আওয়ামী লীগ বানায় দিচ্ছে। আমি বলছি না, খবরদার, এগুলা করবেন না। শিল্পী শিল্পীর মতো চলবে। যুদ্ধাপরাধীর মুক্তির দাবি করে তার বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করে। একজন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আমার ফেসবুক ওয়ালে আপনারা জানেন আমি সব সময় কোনো একটা মানুষ, এই যে এফডিসির গেটও অনেক মানুষ আছে যে রাসেল ভাইয়ের সাথে আমাকে একটু দেখা করায় দেন। একটা বিপদে পড়লে মানুষ আমাদের সমিতিতে আসে, গেটে গিয়ে জিজ্ঞেস করেন, আমাকে খোঁজে। তা আমার ফেসবুক ওয়ালে, এটা করোনার সময়, আমার ফেসবুক ওয়ালে আমি পোস্ট দিলে ওইখানে হুজুররা, আলেমরা এবং বিভিন্ন ধরনের মানুষ আমাকে বলতেন যে আপনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নিয়ে 2টা কথা বলেন। আমি চিন্তা করলাম আমি বললে কি হবে। তো ফেসবুক কমেন্টসে যখন আপনাকে সবাই উৎসাহ দিতে থাকে, আমার ভক্তরা বা আমাকে যারা ভালোবাসে, তা আমি চিন্তা করলাম আমি 2টা কথা বলি। তখন আমি কি করলাম, এই যে দেখেন 1 মিনিট মাত্র বলছিলাম। আমি পুরা ভিডিওটা দেখাবো না, এই ভিডিওর ইয়াটা দেখাবো, কারণ প্রমাণ নিয়ে কথা বলছি। যে আল্লাহর রাস্তায় একটা দাবি করছি, যে মানুষটা কাবা শরীফের ভিতরে নামাজ পড়িয়েছেন, সে এই করোনার বিপর্যয়ে ওই মানুষটাকে জেল হাজত থেকে বিবেচনা করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এইটুকু কথা বলেছি, 1 মিনিটও না, 49 সেকেন্ড। এইটা বলে আমি আমার ফেসবুক ওয়ালে যখন আমি পোস্ট করি, এইটাকে আবার ডাউনলোড করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে ছেলে আছেন উনি আবার ওনার পেজে দিচ্ছেন। দেওয়ার পর এইটা ধরেন কয়েক ঘন্টার মধ্যে সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। এরপরে ভাইরাল হয়ে যাওয়ার পর আমাকে তো আপনার এখান থেকে ফোন, এত বড় বড় মানুষের ফোন, আমি ফোন ভয়ে বন্ধ করে ফেলছি। আমি নিতে পারতেছি না, যে আমি তো আশাও করি না যে ওনারা আমাকে ফোন দিবে। আমি তো কাজুমাজু খেয়ে গেছি। পরে আমার বাসা থেকে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। দেখেন আমার ভিডিওটা কিন্তু আমি মানে শতভাগ দায়িত্ব নিয়ে বলছি, আমার ডকুমেন্টস নিয়ে কথা বলছি। ডিবি কার্যালয়ে নিয়ে যে আমাকে 2.5 দিন রাখে। আমাকে একটা নির্যাতনের কথা বলবো, যে আমার এই আঙ্গুলের মধ্যে সুই ঢুকাইয়া হাতুড়ি দিয়ে বাইরে এই পর্যন্ত নিয়ে আসছে। আর পায়ের মধ্যে আপনার লোহা ঢুকাইয়া হাতুড়ি দিয়ে বাইরে আমার পায়ের দাগ আছে, এখানে দাগ আছে। আমারে তো মেরে ফেলবে, আমারে বলছে। এবং বিভিন্ন জায়গায় শুনেন, আমি তো সকলের, তখন আওয়ামী লীগের অনেক নেতাও আমার পক্ষে কথা বলছে, মিথ্যা বলে লাভ নাই। আওয়ামী লীগের অনেক নেতাও বলছে যে রাসেল ভাই তো কোনো দলের না, উনি সহজ সরল মানুষ, একজন মানুষের মুক্তি চেয়েছে। অনেক আওয়ামী লীগের নেতাও আমার সাথে যোগাযোগ করে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমাকে মেরে ফেলবে। 2 দিন আমাকে অমানবিক নির্যাতন করার পর 2.5 দিনের মাথায় দুপুরবেলা একজন ভালো ডিবি অফিসার বলছে যে না, এই ছেলেটা কোনো দলের সাথে সম্পৃক্ত না। এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার যত কিছু আছে, আমার সব কিছু তন্ন তন্ন করে তদন্ত করা হয়েছে, যে আমি নাকি 100 কোটি টাকা নিয়ে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তি চেয়েছি। আল্লাহ সাক্ষী, আমি মন থেকে চেয়েছি। পরে একজন ভালো ডিবি অফিসার উনি যে কোনোভাবে ওইখানে লবিং করে আমাকে ছেড়ে দিছে। এরপরে আমার জীবনে আমি যতগুলো, দেখেন আমার গ্রামে গেলেও আমাকে বলতো আওয়ামী লীগের লোকজন বা লোকজন যে অত বিএনপি জামাত করে, দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চায়। আমি যেখানেই গিয়েছি, এবং আপনাদেরকে নিউজও দেখাইলাম আমি সময় টিভির, আমার সিনেমা রিলিজ হয়েছে, সেখানেও দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চাওয়া, যুদ্ধ অপরাধী বিচার চায় রাসেল মিয়া। এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু আজকে এই কথাগুলো বলেছি বিচার চাওয়ার জন্য না। বিচার তো আমি আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ বিচার করবেন। এবং দেখেন এখন আমাকে এই যে জাসাজের কমিটি থেকে আমাকে ডাকা হচ্ছে। আমি বলছি যে না, শিল্পী কখনো কোনো দলের হতে পারে না, শিল্পী সকলের। এখন আমার কথা হচ্ছে, আজকে আমি ধরেন এই যে কথাগুলো বলছি, এমনও দিন আসতে পারে যে এই কথাগুলাই নিয়ে আমাকে তারা একটা হেনস্থা করবে, কিন্তু না, শিল্পী, আমি শিল্পকর্ম নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই জন্য আমি বলবো যে দেখেন, যে নির্যাতন আমাকে করেছেন আপনারা থামেন। এবং এখনো বলবো, এখনো যারা ভালো তাদেরকে আপনারা নির্যাতন করবেন না। এখনো কিন্তু একদল
আবার উল্টা আরেকজনকে নির্যাতন করার চেষ্টা করতেছে। আমি বলবো এটা করবেন না। অনেক ভালো শিল্পীকেও আওয়ামী লীগ বানায় দিচ্ছে। আমি বলছি না, খবরদার, এগুলা করবেন না। শিল্পী শিল্পীর মতো চলবে। সবচেয়ে ছোট শিল্পী এবং আমার কথার গ্রহণযোগ্যতা শিল্পী সমিতিতে কতটুকু থাকবে এটা আমি জানি না। তবে আমি আপনার কথার সাথে হাত মিলিয়ে বলবো যে একজন শিল্পী সে যদি কোনো দলের হয় তাহলে শিল্প চর্চাটা তার হৃদয়ে বসবাস করতে পারবে না। শিল্প চর্চাটা তার ভিতর থেকে উঠে যায়। আমি শিল্পী, আমি স্বাধীন, আমি শিল্পী, আমি স্বাধীনভাবে আমার ভিতর থেকে আমি পারফর্ম করব সকলের জন্য। এখন শিল্পী যদি কোনো দলের হয় তাহলে সে ভিতর থেকে সে পারফর্ম করতে পারবে না। দলের যদি হয় তাকে যেন শিল্পী সমিতির মেম্বার করা না হয়, শিল্পী সমিতির সদস্য না করা হয়। এখন দেখেন আরেকটা কথাও বলতে হবে, যারা নির্যাতিত, ধরুন আমি আমার নির্যাতনের ছোট্ট একটা ঘটনা বললাম, এরকম যারা বিএনপি মাইন্ডের ছিল বা যারা অন্য কোনো দল করতো বা যারা জাসাজের ছিল, তারাও তো 17 বছর নির্যাতিত। এখন তারা একটু সুযোগ সুবিধা তো নিতে চাবে, এটাই স্বাভাবিক। তবে আমি বলবো তাদেরকে প্রাধান্য দেওয়াটা এখন উচিত, কিন্তু শিল্পী কোনো দলের যেন না হয়। একটা সুস্থ সংস্কৃতি সংগঠন যেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি হয়।